এই যে সরকার এসেছে, আপনি বলুন তো কটা মুসলিমকে পথে ধরে মেরেছে, কটা মুসলিমকে মেরেছে? সেই জন্যে আমি শুভেন্দুবাবুকে বলবো, যোগীর মতো এনকাউন্টার করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। একটা দুটো এনকাউন্টার করলে সব চুপ হয়ে যাবে, বুঝলে, একদম সব চুপ হয়ে যাবে। এনকাউন্টার নেই বলে না এই করছে। ভাইপোর কোনো ছাড় নেই, মমতারও কোনো ছাড় নেই। ভারত মাতা, যেখানে আমাদের জন্মভূমি, সেই ভারতবর্ষের, তাকে নিয়ে সারাদিন একবার বললে কি আমি হয়ে গেল? তো সুদ খাবে না, সুদ নেবে না, তাহলে নিচ্ছে কি করে? আর বন্দে মাতারম বললে যত রকমের মানে ওদের একেবারে ক্ষতি হয়ে গেল। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আজকে জাহাঙ্গীর খানের মতো, ওকে আমি জঙ্গি খান বলি, ওর মতো সে তুলে নিল কেন? জানে আমি যে কটা বাবা সম্পত্তি করেছি, অন্তত পক্ষে আমার ঘরটা যেন থাকে। এবং ও দেখেছে ভাইপো তো একদম হাত তুলে দিয়েছে যে আমি নিজে বাঁচবো কি ঠিক নেই, আমি আবার তোমার বলছি। তো জাহাঙ্গীর খানের উচিত ঘটনাটা সত্য আকারে সবার কাছে বলে দেওয়া, যে আমি এত কোটি টাকা করে ভাইপোকে দিতাম। তাহলে অন্তত মানুষ বুঝতে পারবে না, ভাইপোর যে চোর ছিল সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। সুতরাং আস্তে আস্তে দেখবেন যাদের এই ধরেছে, অ্যারেস্ট হয়েছে, তারা কিন্তু নাম বলতে বাধ্য হবে। যে সবাই মিলে যখন নাম বলবে, তখন ভাইপোর কোনো ছাড় নেই, মমতারও কোনো ছাড় নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বলেছেন যে এটা ঠিক না, ওই থেকে এই বিষয়ে আপনার তো বিকাশ রঞ্জন দাস তো ওরা তো মানে না, ওরা তো সরকার মানে ভগবান মানেই না। তো এই যে কেরালার যে শপথ নিল অনেকেই, তারা তো ভগবানের নামে শপথ, সব কিছুই বলছে না, তারা সব মানেই না। যে সুতরাং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অ্যাডভোকেট, বড় অ্যাডভোকেট হতে পারেন, কিন্তু এই ধর্ম নিয়ে তো ওনারা একদম ব্রিটিশ না, প্রথম থেকে জানি। তাহলে এই কথাটা উনি বলছে কেন যে কোনটা উচিত কোনটা অনুচিত? অ্যাকচুয়ালি একটা পুরনো ভোট ব্যাংকটাকে আবার পাওয়ার জন্যেই, সংখ্যালঘু ভোটটা পাওয়ার জন্যেই আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাটাই বলছেন। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সিপিএম এর লোকজন, মানে আমার যারা বন্ধু যারা আছে শতরূপ থেকে, তারা সমালোচনা করছে এই জন্যেই, যারা বলতো যে বিকাশটা গিয়ে কোর্টে গিয়ে চাকরিগুলো সব মানে খেয়ে নিয়েছে, সেই তাদের একজনের হয়ে, মানে তারপরে চোর চিটিংবাজ, তার হয়ে কিভাবে সওয়াল করেন? সুতরাং সিপিএম এর নীতি আদর্শ নিয়ে কিন্তু এখন সবাই, আমি কেন, শতরূপ প্রশ্ন করেছে যে সুতরাং উনি এটাই কি করে বলতে পারেন যে ধর্মের সম্বন্ধে ওদের কোনো আগ্রহ নেই? ওই বললাম, ভোট বাক্সটা এবার একটু যদি বেড়ে যায়, এই কথা বলে যদি বেড়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে এটা, আর যারা আছেন পলিট ব্যুরোর, তারা কিন্তু এটাকে সাপোর্ট করবে না, এবং ব্যক্তিগতভাবে আমি এটা সাপোর্ট করি না। এটার জন্য হাইকোর্টে পর্যন্ত মামলা করবেন বলে বলছেন। আসলে নির্লজ্জ বেহায় কিছু আছে এই মুসলমানদের মধ্যে, যারা তৃণমূল সরকারকে যারা পিছন ধরে ধরে, যদি আপনি দেখুন তো, সন্তুষ্ট করার জন্য সন্তোষ, আপনি দেখুন তো এই যে কটা অ্যারেস্ট হলো, টাকা পয়সা ঝেড়েছে, ওই জাহাঙ্গীর থেকে সেই শেখ শাহজাহান, পুরো মুঘল সাম্রাজ্যটা নিয়ে চলে এসেছিল মমতা ব্যানার্জি। এই যে হাওড়ায় যে সুড়ঙ্গে যে এই ব্যাপার, তাকে মুম্বাই থেকে ধরে আনলো, সে কিন্তু টুপি মাথায় থাকে সবসময়। বাহ বাবা বাহ, তুমি এদের টুপি মাথায় থাকবে তখন ভালো, কিন্তু এদিকে দুর্নীতি করতে আমি কিন্তু ছাড়বো না। আর এদিকে ভারত মাতা, যেখানে আমাদের জন্মভূমি, সেই ভারতবর্ষের, তাকে নিয়ে সারাদিন একবার বললে কি আমি হয়ে গেলাম? হুমকি দিচ্ছেন যে আগুন নিয়ে খেলবেন না। দেখুন, হুমায়ুন সাহেবের সঙ্গে আমার সুসম্পর্ক, এটা আমি হুমায়ুনদার সঙ্গে একমত হতে পারলাম না। উনি আমার লিডার, আমাকে উনি খুব শ্রদ্ধা করেন, কিন্তু আমি এটা হুমায়ুনদার সঙ্গে একমত হতে পারলাম না যে কুরবানি দিতে বারণ করেন, ছাগল দিলে অসুবিধা কি? এই বহু মুসলিম ছেলেমেয়ে যারা পড়তে আসে, তারা বলছে আমি ছাগল দিয়ে দিচ্ছি, ছাগল কুরবানি দিয়ে দিচ্ছি। যাক, তাহলে ঈদের সময় অন্তত খাসির মাংসটা হিন্দুরা খেতে পারবে। তাহলে আরবে, সেখানে তো গরু কুরবানি দেয় না, তাহলে সেন্ট্রাল এশিয়া নেই, সেখানে উন্নত ধরনের ছাগল এইসব আছে। তাহলে সেখানে আমাদের অসুবিধার মধ্যে নেই, আমরা যাতে গোলযোগ হবে আমরা সেটা করব কেন? কোনো প্রশ্ন ওঠে না। সুতরাং
হুমায়ুনদা বললাম আমার লিডার, আমাকে খুব, আবার বলছি, আমি খুব রেসপেক্ট করেন, মানে মতবিরোধ হতে পারে ওনার সঙ্গে আমার, কিন্তু এটা আমি হুমায়ুনদার এটা কথাটা আমি সাপোর্ট করতে পারছি না। যে কুরবানি বন্ধ বলেনি, কিছু শর্ত দিয়েছে। এইবারে এবার থেকে সবাই বাছুর হয়ে গেলে তার সার্টিফিকেট দেবে, খুব স্বাভাবিক, যিনি ভেটেরিনারি ডাক্তার সার্টিফিকেট দেবে। হঠাৎ তো সার্টিফিকেট দিতে পারে না কার বয়স কত। হ্যাঁ, কারণ গরু 12 থেকে 15 বছর বাঁচে, আর ছাগল 10 থেকে 12 বছর বাঁচে, একই পদ্ধতি যেরকমই। সুতরাং দেখা যাচ্ছে যে এই রকম ধরনের একটা প্রথা আগে চলে, কিন্তু ছাগলকে ক্ষেত্রে কোনো কিছু বলে দেয়নি, গরুর ক্ষেত্রে বলে দিয়েছে। যে সুতরাং দেখুন, অনেক ইমাম সাহেবকে তারা দেখছি বড়, তারা কিন্তু বলছে না ঝামেলার মধ্যে যাবে না, অনেক ইমাম সাহেব বলছেন। সেখানে অনেক ইমাম সাহেব তারা বুঝে গেছে যে না, এটা আইনটা হাতে নেওয়াটা কোনো পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা হাঙ্গামার একটা সৃষ্টি হবে, সেটা থেকেই যতটা সম্ভব আমাদের সরে আসা উচিত। যে সুতরাং এক্ষেত্রে যে মুসলিমরা তেমন বেশি করতে পারছে না এই জন্য, কারণ আমার একটা কথা কি জানেন তো, যে একটা গ্রামে যদি 5 ঘর মুসলমান থাকে আর 100 ঘর হিন্দু থাকে, তাহলে কিন্তু সেই হিন্দুদের একটু সম্মান করে চলতে হয়, তাহলে আমার সম্মানটা থাকবে। অন্যথায় যেখানে হিন্দু কম মুসলমান বেশি, সেখানে কিন্তু আবার হিন্দু ভাই বোনদের একটু বৃহত্তর যারা গোষ্ঠী, তাদের সঙ্গে একটু মিলে গিয়ে চল, সম্মান দিয়ে, তাহলে সম্মানটা কিন্তু পাওয়া যাবে। তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ তো এখন বাংলাদেশের মতো হয়নি। এই কিছুদিন আগে বাংলাদেশের মানে কীর্তন হচ্ছিল, সব বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেছেন, শুনেছেন সাংবাদিক হিসাবে, বন্ধ করে দিয়েছে। এটা যদি এখানে করে, একদম একদম আজান বন্ধ করে দেবে। তখন বলে "এই, আমার উপরে অত্যাচার করছে, আমার উপরে অত্যাচার করছে"। তোমরা মাঠে নেমে বাংলাদেশের প্রতিবাদ করো। আর সেই জন্যেই বাংলাদেশে 92% মুসলমান থাকলেও তারা জামাতকে জেতায়নি। অর্থাৎ বাংলাদেশের মানুষরা জানে যে এই জামাতকে যদি জেতাই, তাহলে কিন্তু বাংলাদেশ একদম শেষ হয়ে যাবে। তাহলে মমতা ব্যানার্জি চায় যে ওই জামাতগুলো জিতুক, কিন্তু ওর তো শেষ। চিন্তা করে দেখুন, যে মাইক দিত বিনামূল্যে, সে আর মাইকই দেয় না। যে সেই বিল্ডিংটা ভাড়ায় দিয়েছিল, মানে ওই যে পার্টি অফিস, সে বলেছে আমি আর দেবো না, ভাইপোর 2টো ঘর ভেঙে দেবে, ফ্ল্যাট, সে কোথায় থাকবে ঠিক নেই। এবং আপনি দেখবেন এখনো পর্যন্ত তোরা পথে নেমে একটা মিছিল করেছিস, শিয়ালদায় 3টে এমএলএ আর জনা 10 লোক, এই হকারদের একটু পেয়েছে। তা হকার তো তোমরা বসিয়েছিলে, হকারদের জানি তাদের এখন একটু অসুবিধা হবে, হয়তো পরবর্তী কিছু করবে, কিন্তু 99% মানুষের তো উপকার হলো। যাতায়াতে আপনি কি অবস্থা, যেতে ট্রেনই ধরতে পারবেন না, তাহলে সেটা তো অনেক পরিষ্কার। তাদের হয়তো বিকল্প কিছু হতে পারে, যে সিপিএম না কার সময়, তৃণমূলের সময় বর্ণ পরিচয় হয়েছে কলেজ স্ট্রিট, বুঝলেন, ওদিকে বর্ণ পরিচয়, সব দোকানদারদের ওই বর্ণ পরিচয় দেবে, এখনো ফিনিশ হয় না। 10-15 বছর ধরে এখন সব বর্ণ পরিচয়, যেটা ফিনিশ হয় না। যে সুতরাং হকার উচ্ছেদের নিশ্চয়ই একটা কিছু করবে, কিন্তু এটা তো সবার জানা উচিত। এই সরকার এসে পরপর যে কাজগুলো করেছে প্রত্যেককে তারিফ করতে হবে। যে সুতরাং বন্দে মাতারাম গাইলে আমার মনে হয় অসুবিধে কিছু নেই। তুমি দাড়ি টুপি পরে তুমি তো গাইছো না। মাস্টার ওনাকেও মার খেতে হয়েছিল এই বন্দে মাতরম গাওয়া নিয়ে। নাকে মার খেতে হয়েছিল, এটা খুব স্বাভাবিক। দুজনে একটি চ্যানেলে এই বন্দে মাতারাম নিয়েছিলাম দুজনেই। যে আমি যেটা চাই, উনি যেটা চায়, অনেক মানুষ এটা চায়, হিন্দু মুসলমান, কিন্তু এখানে দেখা যায় যে শিক্ষিত মুসলমানরাও কিন্তু ওই বন্দে মাতরম গাইবো না। তাহলে আমি মানে সোমেন্দু বাবুকে বলবো, তাদেরকে আগে ওই চাকরি থেকে আগে সরিয়ে দিন। যে তোমরা আমাদের পয়সা নেবে এখান থেকে মাইনে, তোমরা আলাদা করে করো। এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর, ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশন, তারা কিন্তু এটাই বলবৎ করেছে। তাহলে তোমরা তাদেরকে ধরো, সেখানে সব মুসলমান লোকজন বসে আছে, তাহলে তোমরা গিয়ে তাদেরকে ধরো, এই তোমরা এটাকে বলবৎ করলে কেন মাদ্রাসার জন্যে? সেখানে যেতে পারবে না, বুঝলে, সেখানে যেতে পারবে না। ওরা ভারত সরকারকে গালে গালে আছে, দোষারোপ করা ছাড়া তো কিছু নেই। ভারত সরকারকে ধরো, এই ভারতের যদি একটা গর্বিত মহিলা থাকতে হয়, তো যিনি
ওই পাকিস্তানে গিয়ে বোমা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে দিয়ে চলে এসেছিলেন, নামটা ভুলে গেছে, দুজন ছিল না, আমাদের মুসলিম মহিলা ছিল, তা গর্বিত মুসলিম নারী উনি, আমাদের ভারতবর্ষের গর্বিত মুসলিম নারী। অপারেশন সিঁদুরের যে মুসলিম মহিলা যিনি ওখানে গিয়ে করে এসেছিলেন, দুজন গেছিলেন, সোফিয়া কুরেশি। তা সোফিয়া কুরেশি গর্বিত নারী, যিনি দেশের জন্যে নিজের প্রাণ হাতে নিয়ে সেখানে গিয়ে গর্বের সঙ্গে চলে এসেছে। এগুলো এরা হতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, আমার কাছে মুসলিম মেয়েরা চাকরি পরীক্ষার জন্য পড়তে আসে, তারা বলছে, আমাদের বলছে তোরা পড়াশোনা করবি কেন, বিয়ে থাকর, আমাকে এসে বলে। আমি বললো ওদের কথা আর তোমরা শুনবে না, অন্য সরকার এসেছে, এটা মমতা ব্যানার্জির সরকার নয়, যে মুসলিমদের ব্যবহার করে মুসলিমদের শেষ করে দেবো, কিন্তু মুসলিমদের কোনো সম্মান দেবো না। এই যে সরকার এসেছে, আপনি বলুন তো কটা মুসলিমকে পথে ধরে মেরেছে, কটা মুসলিমকে মেরেছে? সেই জন্যে আমি শুভেন্দুবাবুকে বলবো, যোগীর মতো এনকাউন্টার করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। একটা দুটো এনকাউন্টার করলে সব চুপ হয়ে যাবে, বুঝলে, একদম সব চুপ হয়ে যাবে। এনকাউন্টার নেই বলে না এই করছে। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, ও আরো অনেক কিছু ওর পাওয়া যাবে। হ্যাঁ, আমার চরম ক্লোজ এবং বন্ধু তরুণজ্যোতি তিওয়ারি ওই জায়গার এমএলএ, ওকে হারিয়ে দিয়েছে, তো সে কেসটা করেছিল। হ্যাঁ, সে প্রমাণপত্র সবকিছু দিয়েছে। জামিনটা নিয়ে কদিন থাকবে আপনি বলুন? জাহাঙ্গীর খান থেকে শুরু করে অদিতি মুন্সির পরে আর জামিন নিয়ে কদিন থাকবে? এরা কি করে, যে এই বিল্ডিং করে, এই অর্থ কি করে বলুন তো? এরা কি করে এত পয়সা এদের কাছে হতে পারে? কারণ যা এরা পেয়েছে তার দুগুণ তো দিয়েছে ভাইপোকে। ভাইপোকে দুগুণ বেশি দিয়েছে। এখন ভাইপো নিজেই বুঝেছে যে আমি জুলাই মাস পর্যন্ত ওর মানে ইয়ে দিয়েছে, জীবন দিয়েছে আর কি। 30 জুলাই পর্যন্ত। তা 3 জুলাইয়ের পরে ও কি করবে? ও তো পাবলিক ওকে মারবে, মানে শুভেন্দু দাস বা বিজেপি ওকে কিছু করবে না। পাবলিক যাদের কাছ থেকে টাকা নিয়েছে জোর জবরদস্তি করে, জাহাঙ্গীর খান, সে কি করবে? তুই বেচারা কেন একে টাকা দিলি আর লিডার বললি? ওই যে হাওড়ার যে শামীম আহমেদ, তুই কেন করলি, এ করলি, আরো সারা পশ্চিমবঙ্গ থেকে বার হচ্ছে। এতে তাবারক বলে একজন আছে বর্ধমানে, সেও এরকম। তাহলে এই মুসলমানদের ব্যবহার করেছে, তো ব্যবহার করে তাদের কাছে জেল জরিমানা খাটাচ্ছে, তার সন্তানদের কি হবে? এদের একটা অর্থ প্রচুর গেছে। তো যে এবারে সেই জমি জায়গাগুলো সব তো ক্রোক করে নিয়ে ভেঙে দেবে। তাহলে বিজেপি একদিক থেকে মুসলমানদের তারা খারাপও করে না, ভালোও করে না, নর্মাল নিউট্রাল আছে। তাহলে সেটাই ভালো, সেটাই ভালো। তুমি তোমার মতো কাজ করো, খাও দাও না, অসুবিধা কোথায়? রাষ্ট্রীয় আইন আমি মানবো না। আমি ওই যে 3টে বললাম, ওই 3টে মুসলমানরা মানুক আগে, তারপরে হচ্ছে বলবা বন্দে মাতরম বলবো না। ওই 3টে তোমরা ব্যাংক থেকে মুসলমানরা যেন টাকা কি বলে, ব্যাংকের বই না করে। হ্যাঁ, এটা আমার কথা না, কোরআনের কথা। তো সুদ খাবে না, সুদ নেবে না, তাহলে নিচ্ছে কি করে? আর বন্দে মাতরম বললে যত রকমের মানে ওদের একেবারে ক্ষতি হয়ে গেল। কর্পোরেশন তো ফিরাদ হাকিমের হাতে। ফিরাদ হাকিমের সে চুপ আছে কেন? এবারে ফিরাদ হাকিম এগুলো সব জানতো, কারণ ওর কথা বলার মতো ক্ষমতা ছিল না, কারণ ভাইপো ফিরাদকে সহ্য করতে পারত না। এইবারে তারাই এখন বুঝতে পারছে যে খুব ভালো হয়েছে, যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এইবারে ঠিক আছে, মানে মেয়র জানবে না যে অতগুলো অবৈধ ইয়ে করছে। সবাই সব জানতো, ওরাই বিজেপিকে জিতিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ঠিক, যে তারা চাচ্ছিল এই ভাইপোর নিপাত যাক, না হলে এই 5 বছর রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যেত, মানে রাজ্য ভিখিরি হয়ে যেত। সেখান থেকে রাজ্যটাকে টেনে তুলছে এই সরকার, এটা স্বীকার করতে হবে। আমজনতাও তাই বলছে। যে কিছু বললাম মুসলমান, তারা ওটাই বলবে, এটা খুব স্বাভাবিক।